প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইয়েরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রোকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী শহর গোবিন্দপুর কেন্দ্রীয় মার্কাজ মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগের বরকতময় এই আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব হতে অদ্যাবধি যারা কথা বলেছেন এবং কথা শুনেছেন, এরপরেও যারা কথা বলবেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কোরআনের এই মাহফিল আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছে দুই হাত দেখতে চান। ইয়া রব, আমরাও বিশ্বাস করি আপনারা খুশি। যারা দূরে দাঁড়িয়ে আছে তারা কার খুশির জন্য? আমি বিনয়ের সাথে বলবো, সত্যি যদি মাহফিলের জন্য আপনারা খুশি হয়ে থাকেন, এপাশে স্কুলের বারান্দায়, মাদ্রাসার বারান্দায় যারা দাঁড়িয়ে, অফিস রুমে যারা বসে, মাহফিলে সকলকে বসার জন্য অনুরোধ করছি। এখানে মেহমানরা এসেছেন, আমরা মাহফিল ছেড়ে আজকে অন্য কোনো কাজে ব্যস্ত না থাকি, সকলকে মাহফিলের মঞ্চে অথবা সামনে এসে প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে তার রহমতের চাদর দিয়ে যেন ঘিরে দেন, বলি আমিন। প্রশংসা করব কার? আরো আসতে বলি কার? আরো আসতে বলি কার? এবার আওয়াজ দিয়ে বলি প্রশংসা হবে কার? সেই আল্লাহর রাহে মাঝে মাঝে মারহাবা বলতে পারবো তো? তাহলে আস্তে করে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। বাবু ভাই, আপনার জনগণের আস্তে মারহাবা, এটা তাহলে তো আরো কিছু জোর আছে না? চিনেন তো বাবু ভাইকে আপনারা নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন মানুষদেরই এটা যদি হয় আস্তে মারহাবা। এই মারহাবা কি বাবু ভাইয়ের জন্যে, রোকনুজ্জামানের জন্যে, হযরতুল্লাহ মাহফুজ সাহেবের জন্যে? নিশ্চয়ই মিজান মাস্টারের জন্য হতে পারে, নাকি প্রবাসী রমজান ভাইয়ের জন্যে? এ মারহাবা কার? তাহলে এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এইভাবে মারহাবা যত জোর চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত কথা শোনানোর, যতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ এবং সামর্থ্য রাখেন। আমি ধন্যবাদ এবং দোয়া চাচ্ছি আপনাদের জন্য। সেটা হচ্ছে প্রিয় ভাই প্রবাসী আমাদের রমজান ভাই। মূলত রমজান ভাইয়ের ভালোবাসার কারণেই রোকনুজ্জামান হঠাৎ শিডিউলে আপনাদের মাঝে। তো আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো লেগেছে। এখানকার অভিভাবকরা অনেক অনেক প্রাণবন্ত, এখানকার অডিয়েন্স অনেক প্রাণবন্ত, আলহামদুলিল্লাহ। তবে অনেক বেশি ভালো লাগতো যদি এই মাহফিলটা পূর্ণ থাকতো, অনেক বেশি ভালো লাগতো। তো যা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন, আমরা তাতেই খুশি থাকি। মিজান ভাই কি মন খারাপ? একটুও না তো? সুবহানাল্লাহ। তাহলে মনে আছে তো মারহাবা আসতে হবে না? জোরে, কত জোরে মারহাবা হয়ে যায়? ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না? আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না? রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? আজ মুসলিম উম্মার দুর্দিনী দুঃসময়। আমার প্রিয় ভাইরা, এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। আগামীতে সুবহে সাদিক নাও নসিবে জুটতে পারে। অতএব আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে ও রাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল আলমের দ্বীনকে সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজ এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর রাহে কোরআনকে ভালোবেসে। আর এই জমিনে যদি মরতেই হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র
তাকবীর দিতে গেলে তো আগে থানার কিলোমিটার মেপে নিতে হতো। থানা যত দূরে তাকবীরের আওয়াজটা তেমন। টাঙ্গাইলবাসী, ঘাটাইলবাসী 15 বছরের ঝক্কি কেটেছে না আছে? তাকবীর শুনে মনে হয়েছে মনটা খুব খারাপ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, লিল্লাহে তাকবীর। হায়রে মানুষ রইলি বেহুশ দুনিয়াদারির মোহে, ভাবনি কখন আসবে সমন ওই যে গহীন গড়ে। যে দুনিয়ার মোহে অন্ধ হয়ে ভুলেছি আল্লাহর পথ, ভুলেছি কোরআনের পথ। মিছে সেই দুনিয়া, মিছে সেই জিন্দেগি। আসুন সুরে সুরে সেই কথাগুলো শোনাই। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে ইবাদত হিসাবে কবুল করুন। ভাইজান, আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? টাকা গুনছেন আমার প্রিয় ভাই, সবাই আপনার টাকা গোনা দেখছে। আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? তাহলে টাকাটা একটু পরে করি, সবাই মনোযোগী হই। নইলে ওই দেখেন আপনার দিকে টাকায় রয়েছে। টাকা তো এমন জিনিস, সবাই তাকায়। হ্যাঁ, আমরা এতটা ইমানদার নই যে আপনি এখানে টাকা গুনবেন আর গজলের দিকে মন থাকবে। অত বড় ইমানদার কি আমরা হতে পেরেছি? এই কনসোলের কাছ থেকে মোবাইল সরাও। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে, ঠিক না জোরে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাথের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকাল
এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। যার চলে যায় সেই তো বোঝে মা হারানোর বেদনা। এই সুন্দর পৃথিবীতে যে মা হারিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সে হারালো। আসুন কোরআনের এই মাহফিলে দাঁড়িয়ে সেই মায়ের জন্য দোয়া চাই, যে মায়ের 10 মাস 10 দিন কষ্টের ফসল এই সুন্দর পৃথিবী দেখেছি আপনি আমি। আমার প্রিয় ভাইরা, দেশ প্রবাস যেখানে যতবার গিয়েছি, যত গজল শুনিয়েছি, মায়ের জন্য ততবার দোয়া চেয়েছি, কিন্তু আজ তার ব্যতিক্রম। সেই মায়ের জন্য দোয়া চাই যখন, কিন্তু সেই মা আর রকনুজ্জামানের ঘরে নাই। গত 30 ডিসেম্বর প্রিয় মাকে হারিয়েছি। আমার দুনিয়ার আলো নিভে গেছে। মা আমার পরপারে পাড়ি জমিয়েছেন, আল্লাহর জিম্মাই হয়ে গেছে। আজ এই মঞ্চে যাদের ভালোবাসায়, বিশেষ করে রমজান ভাই বলেছেন এই মাঠেই তার বাবা মায়ের জানাজা হয়েছে। আমি রকনুজ্জামান বাবা হারা মা হারা একটি সন্তান। আমার মতো যারা বাবা হারা মা হারা এতিম এখানে রয়েছেন, পিতা মাতাদের জন্য দোয়া চেয়ে মাকে ভালোবেসে গাইছি আমার এই প্রিয় মায়ের কাছে। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছো লইয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি, ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছো লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি, ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, কে ডাকবে আর জাদু বলে, মা যদি মোর যাই রে চলে। না খাইলে কেউ কইবে কি খাইছো নিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি, ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে
দেখি, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মা রইছে মোর বসে। সেই মায়ের কই যাইতাছো লইয়াও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি। ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিয়া লাভ হবে কি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিয়া লাভ হবে কি। আতর গোলাপ মাখায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া। জন্মের মতো দাও না বিদায় করিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছো লইয়াও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখে। দুনিয়াতে কিছুই চাই না মাবুদ, পিতা মাতার সাথে তুমি জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করে দিও। আরো জোরে বলি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? জেনে রাখেন হৃদয়ের কান খুলে মুসলমান, আল্লাহর এই জমিনে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত করে এমনিতেই পাঠানো হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদের আওয়াজকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সালতানাত প্রতিষ্ঠার খেলাফত দিয়েই আপনাকে শ্রেষ্ঠ করা হয়েছে। অথচ খেলাফতের দায়িত্ব ভুলে, আল্লাহ প্রদত্ত দায়িত্ব ভুলে, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মাহাত্ম্য ভুলে দুনিয়ার গোলাম হয়ে গেছি আমরা। সত্যি যারা যারা দুনিয়াতে কল্যাণ, পরকালে মুক্তি, জান্নাত চাই, আজকের আয়োজন তাদের জন্য। আল্লাহর এই জমিনে যতদিন তাওহীদের আওয়াজ উচ্চকিত না হয়, আল্লাহর এই জমিনে যতদিন কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হয়, বাকি জিন্দেগি কোরআনের পথে চলতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে বাবা, আমার আল্লাহর প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা, আমার আল্লাহর প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা।
ইয়া রব, যারা এক হাত তুলেছে দুই হাত তোলার তৌফিক দাও, যারা হাত তোলেনি তাদের হাত তোলার সাহস এবং হিম্মত দাও। ওগো আরশের মালিক, এই টাঙ্গাইল ঘাটাইলের এই ছোট্ট জমিনে এই হাতগুলোকে তুমি দিন প্রতিষ্ঠার জন্য কবুল করে নাও। ওগো আরশের মালিক আল্লাহ, আমৃত্যু কোরআনের পক্ষে এই হাতগুলোকে তুমি উচ্চকিত রাখার তৌফিক দান করে দাও। আল্লাহকে ভালোবাসার পরীক্ষা দিতে পারবো? আল্লাহকে ডাকতে পারবো? সবাই মিলে আস্তে না জোরে আমার রবের তাসবিহ পড়ে যে কল্ব, সেই কল্ব পরিচ্ছন্ন হয়। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর জিকিরে, আল্লাহর তাসবিতে আমাদের অন্তর মুখরিত হোক, চাই তো? তাহলে আওয়াজ দিয়ে সবাই আমার সাথে দেখি কত জোরে হয়। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আর একটু জোরে বললে কষ্ট হবে বাবা? এই আওয়াজে কি আল্লাহ খুশি হবে বলে মনে হয়? না, এত আস্তে গাইলে এটা ওই ভারতের সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকবে, এটা দেশের সীমান্তও পার হবে না। আস্তে, ঠিক না? জোরে, তাহলে আবার জোরে সবাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া পাক পরওয়ার ইয়া মাওলা, তোমার প্রেমে হই উতলা, তুমি ছাড়া সবই খেলা। লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে, যেদিকে তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। লিল্লাহে তাকবীর। যখন আমি ভাবি বসে, যেদিকে তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির, তোমার নাম গাইছে সবাই দিবস যাম, তুমি মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাসবি রব্বি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন, মুক্তি দেবে আখিরাতে। লিল্লাহে তাকবীর। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে। তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন, মুক্তি দেবে আখিরাতে। তুমি ছাড়া কিছু চাই না, তোমার নামের নেই তুলনা। আমায় তুমি কবুল করো, ও গো প্রিয় রব্বানা। হাসবি রব্বি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ কি বাড়িতে যেয়ে বলবো? এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার। একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি, এই মাহফিল হবে সার্থক। লক্ষ লক্ষ মানুষ এলো, সিদ্ধান্ত নিতে পারলাম না, এই মাহফিলে কোনো ফায়দা নাই। একটি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারি তো ইনশাআল্লাহ বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে ধন্য করবেন। উনি কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে আসন গ্রহণ করবেন। তো আমরা একটু মেহমানকে রিসিভ করার জন্য আমি মাইক্রোফোনটা মিজান ভাইয়ের হাতে দিয়ে দেই। ও আমি বলতে থাকবো, এক মিনিট যদি আসে উনি রিসিভ করতে হয়, অনার করে পরিবেশ নষ্ট হবে। উনি আসুক, আমরা শুরু করি, অথবা একটু ওয়েট করেন। কোনটা? আমি এক মিনিট কথা বলবো। আমি তো কথা বলতে পারি না, শুধু গজল গাইতে পারি। তাহলে আমরা গজল শোনাতে থাকি নাকি? না, আমি আসলে তো বক্তা নই। যারা বক্তা তারা কথা বলবেন, আমি শুধু গজল শোনাই। আসলে কথা যা বলি কোর্টে বলি। আল্লাহ সহজ করে দিন, বলি আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে একটি সিদ্ধান্ত নিয়ে আজ যাবো, আমরা নামাজ ছাড়বো না। সাথে সাথে অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেননি, পড়তে বলেননি। আল্লাহ নামাজ পড়তে বলেননি, আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন। অতএব নিজের পরিবার, নিজের মহল্লা, নিজের সমাজ, নিজের রাষ্ট্রে যতদিন না সালাত কায়েম হয়, তার সংগ্রামে লিপ্ত থাকতে রাজি আছি কারা কারা? ইয়া রব, দিন কায়েমের সাথে সাথে নামাজ কায়েমের জন্য হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী শহরগুল ফাজিল মাদ্রাসা মাঠ, যে মাঠে আমাদের জন্মের আগ থেকে আমরা এখানে এই বাৎসরিক ওয়াজ মাহফিল হতো, আজকে দেশবরেণ্য আলেম ওলামা এসে আমাদেরকে ধন্য করেছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি, ঘাটাইলের 4.5 লক্ষ মানুষের নয়নের মণি, আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসির ভাই আমাদের মঞ্চে ধীরে ধীরে আসছেন। আমরা তাকবীরের সাথে তাকে এই মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাসির ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগত, নাসির ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগত। শহর গোবিন্দপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শহর গোবিন্দপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের নেতা, আমাদের ঘাটাইলের সাংগঠনিক অভিভাবক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যেই আমাদের মঞ্চে আসছেন এবং তার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন আমাদের উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি সহ বিশেষ অতিথি যিনারা আসছেন তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি।
আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, যারা সাইডে পাশাপাশি দাঁড়িয়ে আছি সকলেই মঞ্চের ভেতরে এসে বসে যায়, বসার পর্যাপ্ত জায়গা রয়েছে। আমাদের যারা অতিথি আছেন, মেহমান আছেন, তাদেরকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করব। ভাইয়ের সাথে যারা সফর সঙ্গী আছেন তারা এবং সকলকে আজকের এই ঐতিহ্যবাহী